আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। মুরগির ডিম চুরি করার জন্যে প্রথমে দেখতে হবে ঘরের বাইরে মুরগির ক্যাপ্টেনগুলো আছে কিনা। না, ঘরের দরজাটাও বন্ধ, মনে হচ্ছে ক্যাপ্টেনগুলা ঘরের ভিতরে। তার মানে তো আজকে আমরা ডিম চুরি করতে পারবো। হা হা হা। এই যে টম, যেহেতু আমরা কোনো বাধা ছাড়াই মুরগির ডিম চুরি করতে পারবো, তাহলে তো আমাদের মনে অনেক আনন্দ। আর এই আনন্দে তো একটু পাগলা ড্যান্স না দিলে হবেই না। তুমি দাঁড়াও, আমি একটু পাগলা ড্যান্স দিয়ে নেই। হা হা। আসলে জেরি, তুমি একটা অনেক মজার ইঁদুর, তুমি সবাইকে হাসাতে পারো। দাঁড়াও, তুমি একলা কেন ডিজে ড্যান্স দিবে? আমিও তো দিতে পারি ডিজে ড্যান্স। এই দেখো, মুরগির মতো। মুরগি করকরাই আন্ডা পারে না, আন্ডা না পারিলে মুরগির দাম বাড়ে না, মুরগি করকরাই। কে ব্যাপার, মনের আনন্দে এত গান গাচ্ছে কে? একটু দূরবীনটা দিয়ে দেখে তো। কয়, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মনে হয় কিছু একটা দেখলাম। সর্বনাশ, এ তো কাচ্চা চোর, টম অ্যান্ড জেরি। এরা তো নিশ্চয়ই আসছে মুরগির ডিম চুরি করার জন্য। দাঁড়া, তোদেরকে এখনই সায়স্তা করছি। ক্যাপ্টেন চার, ও ক্যাপ্টেন চার, আর দূরু, ক্যাপ্টেন তো আমি। এই যে আমার সৈনিকেরা, বাহিরের টম অ্যান্ড জেরি আসছে, এদেরকে অ্যাটাক করার ব্যবস্থা করো। ইয়েস স্যার, আমরাও দেখতে পাচ্ছি একটা ইঁদুর আর একটা বিড়াল এখানে পাগলা ড্যান্স দিচ্ছে। আমরা এদেরকে স্ক্যান করেছি, এখন অ্যাটাক করব। এদের উপরে ডাইরেক্ট গরম ডিম অ্যাটাক করো। ওপরে থাকা 503 নাম্বার সৈনিক, তুমি রেডি হয়ে যাও, এখন অপারেশন করতে হবে। ইয়েস স্যার, আমি রেডি হয়ে গেছি। ওকে, এখন কি করতে হবে বলুন। কম্পিউটারের মাধ্যমে তোমার কাছে গরম ডিম পাঠিয়েছি। এই গরম ডিমগুলা দিয়ে টম অ্যান্ড জেরিকে তুমি ডাইরেক্ট অ্যাটাক করো। ঠিক আছে বস, আমি গরম ডিম মেরে টম অ্যান্ড জেরির তুতা পাঠিয়ে দিচ্ছি। বাপরে বাপ, আমার হাতটা তো পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি অ্যাটাক করতে হবে। এই তো প্লাস্টিকে ঢুকিয়েছি, এখন টান দিয়েছি, এখন ছেড়ে দেব। 3, 2, 1, 0। সর্বনাশ, ডিম অ্যাটাক করেছে। ওরে বাপরে বাপ, আমার চোখগুলা ঘুরে ফেলেছে। মনে হচ্ছে এগুলো পচা ডিম। হায় হায়, এগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পচা ডিম? সর্বনাশ, আমার নাক মুখ আমি বন্ধ করে ফেলেছি। আমি পচা ডিমের গন্ধ সহ্য করতে পারবো না। তাড়াতাড়ি এখান থেকে পালাও টম। অল্পের জন্য বেঁচে গিয়েছি। বাপরে বাপ, পচা ডিমের গন্ধ এত খারাপ। আরেকটা ডিম যদি অ্যাটাক করতো, তাহলে তো এই ডিমের গন্ধেই আমি মারা যেতাম। তাড়াতাড়ি আমার পিঠটা চুলকিয়ে দাও ভালো করে। পচা ডিম থেকে রোগবিরা আমার পিঠে চড়ে গিয়েছে। আরে, ডিম তো আমার শরীরেও ছিটকে পড়েছিল, এজন্য তো আমার পিঠটাও ভীষণ চুলকাচ্ছে। দাঁড়াও, আমার পিঠটাও একটু চুলকাই, তারপর তোমাকে চুলকিয়ে দিচ্ছি। আহ, কি আরাম লাগছে। আরে, আমার শরীরে ডিম পড়েছে, চুলকানি তো আমারই বেশি। তুমি পরে চুলকাও, আগে আমাকে চুলকাতে দাও। বাপরে বাপ, চুলকানি যে এত মজা, আগে টের পাইনি। মাই নেম ইজ বিলাই, না মানে টম। আমরা তো ডিম চুরি করবই। এবার দেখি আমাদেরকে কিভাবে টেকায়। জেরি, এটার উপরে তাড়াতাড়ি উঠে পড়ো। ইয়েস বিলাই, না মানে টম, আমি উঠে পড়েছি। এখন তোমার ডিজিটাল মেশিনটা ঠিকঠাকভাবে চালিয়ে দিলেই হলো। ওকে জেরি, আমি দিলাম লাভ। ইয়াহু! ওহো, এই তো জেরি একেবারে জায়গা মতো চলে গেছে। এবার ডিম নিয়ে চলে আসো, একবার দেখি তো। সর্বনাশ, জেরি ধরা খেয়ে গেছে। হায় হায়, আমিও পড়ে গেছি। আজকেও আর লাভ হলো না। কথায় আছে না, একবার না পারিলে করো শতবার। আমরা চুরি করতেছি তো সমস্যা কি? এটাও আমরা শতবার চেষ্টা করব। একসময় আমরা চুরিতে সাকসেস হব। আর এজন্য এবার আমরা লম্বা পা বানিয়েছি। এবার দেখি মুরগিগুলা কিভাবে পাহারা দিয়ে রাখে। এই লম্বা পা দিয়ে এই দেওয়াল টপকে যাওয়া আমাদের জন্য কোনো ব্যাপারই না। ক্যাপ্টেন চার, ক্যাপ্টেন চার, সর্বনাশ হয়ে গেছে। না মানে সর্বনাশ হবে। বাইরে গিয়ে দেখুন, টম ভূত হয়ে গেছে। আর ভূত হয়ে লম্বা লম্বা পা নিয়ে এদিকেই আসছে। কি বলিস? টম যদি ভূত হয়ে যায়, তাহলে তো আমাদের সব কটারে কাবে। কই, আরে তাই তো, দুইটা কাঠি মানে লাঠি। আচ্ছা, এগুলা হচ্ছে বানানো পা, মানে টম ভূত হয়নি। দাঁড়া টম, তোকে মেরে ভূত বানানোর ব্যবস্থা করছে। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। এই সৈনিক তরমুজের মা, যাও পাশের রুম থেকে রাক্ষস পোকার কৌটাটা নিয়ে আসো। ইয়েস, রসুনের বাপ ক্যাপ্টেন, আমি এখনই নিয়ে আসছি।
এটাই তো মনে হয় সে রাক্ষস পোকার কোটা। হ্যাঁ, রোশনের বাপ ক্যাপ্টেন, আপনার কষ্ট করে অ্যাটাক করতে হবে না, আমি অ্যাটাক করে দিয়েছি। এবার ওরা হারে হারে টের পাবে। আমাদের মতো বুদ্ধি আর কারো হবে না। এবার আমাদের লম্বা লম্বা পা, আর এই মুরগিগুলা আমাদের আবার কিছুই করতে পারবে না। হা হা, বারবার তোমরা আমাদেরকে অ্যাটাক করো, এবার তোমরা কি করবে? এবার তো ধরতেই পারবে না। কি ব্যাপার, মনে হচ্ছে পাগলা বাড়ি হয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি অদ্ভুত কাণ্ড রে বাবা! পাগলা এত তাড়াতাড়ি বাড়ি হয়ে গেল কি করে? হায় হায়, এগুলো তো রাক্ষস পোকা, আমাদের পার কাম শেষ করে দিয়েছে। যাক, ব্যাপার না, চলে এসেছি। কি ব্যাপার, উপরে কি আসছে? সর্বনাশ, আবার ডিম আসছে। ওরে বাপ রে বাপ, এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। জেরি, পালাও! আরে টম, আমি তোমার আগেই পালিয়েছি, দেখো কত দূর চলে এসেছি। ওরে বাবা, ওরে মা গো, পালিয়ে আর রক্ষা হলো না। ডিম দিয়ে একেবারে বত্তায় হয়ে গেছি। বুঝতে পারছি না, যতবার যাই ডিম চুরি করতে ততবারই দরাকে হয় আলু ভর্তা, না হয় হিদল ভর্তা হয়ে যায়। আরে এটা আমার কাছে দাও, আমার পিঠ বেশি চুলকাচ্ছে, দেখতে পাচ্ছ না? কি আর দেখবো, তোমার বুদ্ধির কারণেই তো বারবার এমন হয়। আরে জেরি, আমার বুদ্ধির ঢুলিতে এখনো অনেক বুদ্ধি আছে, ঠিক আছে? এই দেখো, আরেকটা বুদ্ধি পেয়ে গেছি। মুরগির ঘরের উপরে দেখো, কাপড় শুকানোর জন্য রশি ঝুলানো আছে। আমরা এখন এই রশি ধরে ধরে একেবারে মুরগির ঘরের উপরে নামবো। আর পাশে দেখো, মুরগিগুলা বাহিরে নেই, আমাদেরকে এখন দেখতে পারবে না। এটাই সঠিক সময়। তাহলে চলো, আমাদের চুরির 4 নাম্বার রাউন্ড এখনই শুরু করা যাক। ঠিক আছে, চলো 4 নাম্বার মায়ের খাওয়া দুরু, 4 নাম্বার রাউন্ড শুরু করা যাক। জেরি, প্রথমে তুমি আমার হাতে ওঠো। হ্যাঁ, এখন তুমি রশিতে ধরো, তারপর রশি ধরে ধরে সামনের দিকে এগোতে থাকো। তারপর আমিও তোমার পিছু পিছু আসছি, ওকে? ঠিক আছে, আমি সামনের দিকে এগোচ্ছি, তুমিও আসো, তাড়াতাড়ি আসো। হো হো, কি সর্বনাশ, রশিগুলা এভাবে ঝুলতেছে কেন? রশিগুলা আবার চিড়ে যাবে না তো? আহ, আজকে আমার মনে অনেক আনন্দ। আজকেও আমি অনেকগুলা ডিম চুরি করব। কিন্তু আমার মনে তো ভয় ঢুকে গেছে, আজকেও যদি ধরা খায় এবার তো আমাদেরকে কচু ভর্তা করবে। আরে টম তো চলে গেছে, দাঁড়াও আমিও আসছি, যা হবার হোক। দেখো জেরি, আমরা নিরাপদে আমাদের গন্তব্যে চলে এসেছি। আরে তুমি এত দেরি করছো কেন? আসো, লাফ দাও আমার উপরে। হ্যাঁ, এবার নিচে নামো। গন্তব্যে তো ঠিকঠাকই পৌঁছলাম, কিন্তু ঘরের ভিতর ঢুকবো কি করে? কোনো পথ তো খুঁজে পাচ্ছি না। কিরে, এই তো পথ পেয়ে গেছি। টম, এই তক্তার ফাঁক দিয়ে ঘরের ভিতর ঢুকতে হবে, হাত দিয়ে ডিম বের করতে হবে। ওহো, দাঁড়াও, হাতের কাপড়গুলো উপরে তুলে নেই। এবার ভিতরে হাত ঢুকাবো আর একে একে সবগুলা ডিম বের করে নিয়ে আসবো। এই তো, মনে হচ্ছে আশেপাশে ডিম আছে। কি ব্যাপার, ডিমগুলো তো পাচ্ছি না। কি ব্যাপার, আমার শরীরে কিসের হাত লাগলো? সর্বনাশ, এটা তো দেখছি টমের হাত। দাঁড়া বজ্জাত, তোকে এখনই সাইজ করছি। সত্তাকলটা কোথায়? এই তো, সত্তাকল দিয়েছি। এটা ডিম ভেবে ধরবি আর সাথে সাথে সাইজ হয়ে যাবি। কি ব্যাপার, ডিমগুলা এমন লাগছে কেন? দড়ি দেখি তো। কে? ওরে সর্বনাশ, আমার হাতটা কেটে গেল। সর্বনাশ, আবার ধরা খেয়ে গেলাম। দাঁড়াও টম, তোমার হাত থেকে এটা এখনই বের করছি, আমাকে উপরে উঠতে দাও। হ্যাঁ, এই তো উঠে গিয়েছি। দাঁড়াও, এটাকে জোরে টান দিতে হবে, এবার হাতটা বের করো। আরে হাতটা বের করো। যাক বাবা। ওরে বাবারে বাবারে বাবা, আমার হাতটার 12টা বাজিয়ে দিয়েছে। মুরগিগুলো ভারী চালাক, এখান থেকে ডিম ভুলেও চুরি করা যাবে না। বাপরে বাপ, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, একটু বসা দরকার। কিরে, ওরে সর্বনাশ, আমার পাচার 12টা বেজে গিয়েছে। ও, পালাও জেরি, পালাও, এখানে থাকলে আরো মায়ের খেতে হবে। হাই হাই, ঘরের নিচে পড়ে গেছি। ও বাপরে বাপ, তাড়াতাড়ি বাঁচতে চলে, এখান থেকে পালাও জেরি, পালাও। ওরে বাবারে বাবা, এবার তো একেবারে শুকনা মরিচের ভর্তা হয়ে গেলাম। জেরির সাথে আমি আর মিলেমিশে কাজ করব না। এবার আমি বাজার থেকে একটা মাছ কিনে এনেছি। এটাকে আমি একলা রান্না করব, তারপর আমি একলাই খাবো এটাকে। কিন্তু আমি রান্নাবান্না পারি না বলে কি হয়েছে, বই দেখে দেখে রান্না করব। এবার মাছ, তুমি আসো, তোমাকে রান্না করতে হবে। কি ব্যাপার, সামিজটা বাড়ি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। সামিজটা লাগছে না কেন? একবার দেখি তো। হ্যাঁ, এটা কি হচ্ছে? হাই হাই, মাছটা কি করছে? সর্বনাশ, মাছটা এটা কি করলো?
ওরে সর্বনাশ, আমার হাতে তো 12টা বাজিয়ে দিয়েছে। মাছের বাচ্চা মাছ, তোর এত বড় সাহস! দাঁড়া, আজকে তোকে কি করি দেখ। তোকে একেবারে নাড়িয়ে চাড়িয়ে তোর অবস্থা খারাপ করে দেব। দাঁড়া, তোকে আর হাতে ধরবো না, তোকে একেবারে গরম পানির ডেকে দিয়ে সিদ্ধ করে তারপর খেয়ে ফেলবো। এবার দেখবো কি করিস। দুষ্ট টম, রাক্ষস মাছটাকে কে ফেলবে? আমি এটা হতে দেব না, আমি এটাকে এখান থেকে নিয়ে যাব। চুলার আগুনটা আরও বাড়িয়ে দিয়েছি যাতে ড্যাগের পানিটা আরও বেশি গরম হয়, যাতে মাছটা দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। এবার যাই, মাছটাকে নিয়ে আসতে হবে আর কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে। আচ্ছা, দেখি তো বইয়ের মধ্যে দ্বিতীয় স্টেপটা কি লেখা আছে। কি ব্যাপার, এখানে মাছটা নেই মনে হচ্ছে। সর্বনাশ, মাছ কই গেল? কি ব্যাপার, মাছ কই? সর্বনাশ, মাছ তো জেরে নিয়ে পালাচ্ছে। হাই হাই, মনে হচ্ছে টম দেখে ফেলেছে। তাহলে তো দৌড়ের স্পিড আরও বাড়াতে হবে যাতে টম আমাকে সহজেই ধরতে না পারে। আমি একসময় ক্যারাটির মাস্টার ছিলাম, তাই সিপিটাকেও এখন ক্যারাটি স্টাইলে তোমার উপর অ্যাটাক করব। এবার দেখো তোমাকে আমি কি করে ধরি। এই দেখো, মেরে দিয়েছি। এবার পুচকে তো তুমি পালাবে কি করে? হা হা হা। সর্বনাশ, মনে হচ্ছে শেষ রক্ষাটা আর হবে না। বাপরে বাপ, একেবারে পড়ে গিয়েছি। পুচকে দূর, আমার নাম হচ্ছে মাই নেম ইজ বিলাই, না মানে টম। আর তুমি আমার মাছ চুরি করে নিয়ে পালাবে, সেটা কখনোই হতে পারে না, হতেও পারবে না। ঠিক আছে, এবার যাই, মাছটাকে গরম পানিতে দিয়ে সিদ্ধ করে খেয়ে ফেলি। হা হা। রাক্ষস মাছ, তুমি যতই চেষ্টা করো আমার কাছ থেকে এত সহজে পালাতে পারবে না। ঠিক আছে, এবার তোমাকে আমি ঠিকই খাবো। হাই হাই, এটা কি হলো? ওরে বাবা রে বাবা! ওরে সর্বনাশ, মাছ সহকারে বুতুল আমার মাথায় ঢুকে গিয়েছে। এই মাছ, সাবধান, আমার মুখের কিছু করবি না বললাম। মুখের কিছু করব না মানে মুখের 70টা বাজাবো। ওরে বাবারে, কালারে কালোরে গেছি রে। ও, আমার নাক চোখ সব কিছুই মাছে খেয়ে ফেলছে। ওরে বাবারে বাবা, ওরে বাবারে বাবা! যাক বাবা, ডুসকে অবশেষে বেঁচে গিয়েছি। কিন্তু বেঁচে গেলে কি হবে, আমার মুখের তো 12টা ঠিকই বেজে গিয়েছে।